ইলিশ মানেই নদীর রানী আর সরিষা মানেই বাঙালির হৃদয়। দুয়ে মিলে তৈরি হয় এক অনন্য স্বাদ। চলুন আজ তৈরি করি বাঙালির চিরচেনা সুখের পদ সরিষা ইলিশ, একেবারে আসল ঘরোয়া মেজাজে। সরিষা ইলিশের জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের ইলিশ মাছ নিতে পারেন। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ শুকনো মরিচ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর একটা বোল নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ লাল সরিষা ও 2 টেবিল চামচ হলুদ সরিষা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। সরিষা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে পেস্টটা অনেক বেশি মিহি হয়, এজন্য চেষ্টা করবেন একটু বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম, দিয়ে 2টা কাঁচামরিচ দিলাম, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা দিয়ে দেব। পোস্তদানাটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। পোস্তদানাটা দিলে এর গ্রেভিটা একটু ঘন হয়, এর জন্য আসলে পোস্তদানাটা দেয়া। এরপর পরিমাণ মতো পানি দিয়ে পেস্ট করে নেব। এখানে লবণ কাঁচামরিচ দেওয়ার কারণে সরিষা আর তিতা ভাবটা কমে যাবে। আবার পেস্ট করার পরে আমি এভাবে পানি দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত রান্না করি। এভাবে রেখে দিলেও তিতা ভাব অনেকটা কমে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যান গরম হলে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এর ফ্লেভার এবং টেস্ট কিন্তু দুটাই ভালো। এবার একে একে মাছগুলো দিয়ে খুবই হালকা করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। যেহেতু আমার মাছের একটু ডিম আছে, এভাবে ভেজে নিলে কি হবে, মাছের থেকে ডিমটা বের হয়ে আসবে না। আর না ভেজে নিলেও হবে, তবে একটু ভেজে নিলে ভালো হবে। মাছগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুবই সাবধানে আসলে উল্টে দিতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। আপনারা চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন, না চাইলেও কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে একই প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। অ্যাড করার পরে আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিলে কিন্তু এখানে ফ্লেভার ভালো আসবে। কালো জিরাটা দিয়ে একটু ফোড়ন উঠলে সেই মশলাটা পেস্ট করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নেব, সাথে পরিমাণ মতো হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিব, বেশি না 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার মাছগুলো এর উপরে দিয়ে দেব। মাছগুলো ভালো করে বিছিয়ে দিয়ে মাছের সাথে মশলাগুলো একটু কষিয়ে নিব। এ পর্যায়ে এসে মাছগুলো এভাবে বিছিয়ে না দিয়ে পানি দিয়ে ঝোল হলে, পানি ফুটে উঠলে তারপরে মাছ দিলেও হতো। বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলো মাছের গায়ের সাথে একটু লাগিয়ে দিচ্ছি। তারপরে 2-3 মিনিট পর পানি দিয়ে দিব ঝোলের জন্য। যে জারে মশলাগুলো পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু অনেক বেশি রান্না করার প্রয়োজন হয় না, আর এখানে পানিও বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু সামান্য বেশি। এরপর মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিলাম। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে লাল মরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারবেন। অথেন্টিক একটা সরিষা ইলিশে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্যবহার করা হয় না। রান্না করতে করতে যখন দেখবেন মশলাগুলো নিচে আর তেল উপরে ভেসে উঠতে শুরু করেছে, তখন ভাববেন যে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এভাবে সরিষা ইলিশ রান্না করে খেলে 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার। এভাবে রান্না করে নিজে এবং পরিবারকে খাওয়াবেন, দেখবেন সবার প্রশংসাই পাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।